দেখ, তোদের যে সেন্টার অফ গ্র্যাভিটি যে পোর্শনটা চলছিল আগের দিন আমরা কি জেড সেকশন একটা করে ফেলেছি, ঠিক আছে। এবং তার সাথে সাথে তোদেরকে একটা বই বই থেকে আমি তোদেরকে একটা ইউনিফর্ম সেকশন আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটির যে লাস্ট কটা রিমেনিং পোর্শন আছে, জাস্ট দু তিনটে ম্যাথ আমাদের শুধু বাকি আছে, সেগুলো করলেই আমাদের হয়ে যাবে তোদের ডিপ্লোমা সিলেবাসে। কী দাদা বাকি আছে? না, সেন্টার অফ গ্র্যাভিটি অফ সেকশন উইথ কাট আউট হোলস। না দাদা এইটা কি? না দেখ, তোদের তো সবসময় দেখ একটা ধর যে কোনো একটা সেকশন, ধর এটা একটা তোর রেক্ট্যাঙ্গেল আছে, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গেলটা যে সবসময় যে রিজিট হবে তার তো কোনো মানে নেই। হ্যাঁ, আমরা এখানে রিজিট বলতে কি আমরা দাদা এখানে 3D ডায়াগ্রাম করছি কি? না, এখানে আমরা 3D ডায়াগ্রাম নিয়ে আমরা এখানে কাজ করছি না। এখানে আমরা 2D প্লেন ডায়াগ্রাম নিয়ে আমরা কাজ করছি। 2D প্লেন নিয়ে আমরা কাজ করছি। কিন্তু দেখ, ওই যে 2D প্লেনগুলো নিয়ে তোরা কাজ করছিস, সবসময় যে এই 2D প্লেনগুলো যে এরকম করে তো রিজিট হবে তার তো কোনো মানে নেই। আমি বলতে চাইছি কি, ধর পুরো রেক্ট্যাঙ্গেলটা এখানে যেটা তোরা দেখতে পাচ্ছিস, পুরো রেক্ট্যাঙ্গেলটা জুড়ে কোথাও কোনো হোল বা কাট আউট সেকশন নাই। যদি ধর তোদেরকে একটা সেকশন দিয়ে দেবে এরকম একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার মাঝখানে ধর একটা এরকম করে ট্রায়াঙ্গেল আছে, সরি একটা ধর রম্বস আছে ধর তোদের, ঠিক আছে। তো দেখ, তো বলতেই পারে যে এই যে বাদবাকি যে পোর্শনটা আমি হ্যাচ করলাম, এই পোর্শনটার তোমাকে সিজি বের করতে হবে, ঠিক আছে। কোশ্চেন আসতেই পারে, ধর একটা সার্কেল দিয়ে দিল, তার মাঝখানে আর একটা সার্কেল দিয়ে দিল, বাদবাকি যে রিমেনিং পোর্শন আছে তার সিজি বের করো। থাকতেই পারে এখানে একটা হোল আছে। তো দাদা এইরকম যদি সেকশন থাকে তাহলে আমরা কি করব? না, আমরা তো এতদিন যে সমস্ত সেকশন করেছিলাম সেখানে তো ওসব কিছু হোল তো ছিল না। তো যদি এইরকম সেকশন আমাদের দিয়ে দেয় তাহলে আমরা কি করে সেগুলোকে সলভ করব, ঠিক আছে। তাহলে দেখে নেওয়া যাক আমরা কি করে সেগুলোকে সলভ করব, ঠিক আছে। এদের জন্য আর কিছুই নাই, একটাই জিনিস আমাদের হবে। না দেখ, আমরা তো এমনি তো দেখ পুরো সার্কেলটা, এখানে তোরা সার্কেলটার ক্ষেত্রে শুধু মন দে, ঠিক আছে। এই সার্কেলটার ক্ষেত্রে একটু মন দে, আগে বুঝে নে, তাহলে ইজি হয়ে যাবে। তোরা কি করবি, ধর তোকে কোশ্চেনে দিয়েছে যে এই হচ্ছে আমার ফিগার এবং এর ভেতরে একটা হোল আছে এই সার্কেলটার ভেতরে, তোকে এই যে বাকি পোর্শনটা যে সাদা অংশটা শুধু সিজিটা বের করতে হবে। তো কী করে বের করবো? তোরা আগে কি করবি না, ফার্স্ট আমার কাজ হবে এই যে হোল যে সার্কেলটা আছে এর আগে তোরা কি বের করবি, এক্স ডাইরেকশন আর ওয়াই ডাইরেকশনটা বের করে নিবি, ঠিক আছে। তারপরে পুরো প্রথমে হোল সার্কেলটা, ঠিক আছে, ধর এখানে আমি ডায়ামিটার দিয়ে দিচ্ছি, টোটালটা ডায়ামিটার আমার ধর আছে ডি, ঠিক আছে। আর এই যে স্মল যে সার্কেলটার আছে এর ধর আমি এখানে রেডিয়াস দিচ্ছি, এই রেডিয়াস ধরো তোরা ধরে নে আর, ঠিক আছে। এই রেডিয়াস তোরা নিয়ে নে আর, স্মল আর। তাহলে দেখ, আমরা কি করব, না এই যে বড় সার্কেলটার আগে আমরা, তোরা যে কোনো একটা ডাইরেকশনে করতে পারিস, হয় এক্স ডাইরেকশনে কর কিংবা ওয়াই ডাইরেকশন কর, কারণ দুদিক থেকেই আমার সিমেট্রিক্যাল আছে এক্ষেত্রে, ঠিক আছে। তো দেখ ফার্স্টে ধর তোরা এক্স ডাইরেকশন বরাবর করছিস, তাহলে ওটা বের এক্স বারটা বের কর। তাহলে বের করার পর আমার যখন পুরোটা আসবে তোরা ফর্মুলা কি লিখিস, সে এক্স বার ইজিক্যাল টু, এখানে যেহেতু একটা সেকশন আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি জানি সার্কেলে এটারটা আমার অর্ধেক হয়ে যাবে, টোটাল কত ডি আছে এখানে কত ডি/2 হয়ে যাবে, আমরা এটা সবাই জানি। কিন্তু দেখ এখানে কত দুটো সেকশন আছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মুলা এরকম আসবে, দেখ ফর্মুলাটা আমার কী করে আসবে, না এই যে বড় সার্কেলটার যে এরিয়া সেটার এরিয়া ধর A1 ইন্টু আমার বড় সার্কেলটার এক্স যে ডিরেকশন, এক্স যে আমার ডাইরেকশন আছে এক্স অ্যাক্সিস থেকে কতটা, সরি ওয়াই অ্যাক্সিস থেকে কতটা দূরত্বে আছে সেই এক্সের মানটা, মাইনাস আমার যে স্মল সার্কেল আছে ওর এরিয়া A2 ইন্টু আমার ওর যে এক্সের যে মানটা হবে, যে আমি ওয়াই অ্যাক্সিস থেকে কতটা নেবো, ওয়াই অ্যাক্সিস মানে কোনটা বলছো দাদা? না দেখ, তোদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে যাই তোর একটা সেকশন নিয়ে যাস না কেন, প্রতিটা সেকশনের একটা রেফারেন্স অ্যাক্সিসে কাজ করবি, ঠিক আছে। এটা ওয়াই, এটা ওয়াই বার, এটা এক্স, এটা এক্স ড্যাশ, ঠিক আছে। তাহলে দেখ আমার এই যে বড় সার্কেলটা যে আমার মান হবে, যে আমার ওয়াই অ্যাক্সিস থেকে যে x1 এর মানটা সেটা কোথায় থাকবে, না এই যে সার্কেলটা আছে বড় সার্কেলটা, ছোট সার্কেলটা যে যেখানে সেন্টার আছে সেখানে পড়তে হচ্ছে x এর মানটা x1, ঠিক আছে। আর নেক্সট কোনটা আমার পড়ে থাকবে, নেক্সট আমার পড়ে থাকবে এই যে x2টা, ঠিক আছে। এটা আমার মাইনাস হয়ে যাবে ডিভাইডেড বাই A1 - A2, ঠিক আছে। আমাকে জাস্ট আর কিছুই নেই, আমার যে বড় সেকশনটা থাকবে ছোট সেকশনটা সেখান থেকে মাইনাস করে দিতে হবে। বল বুঝতে পেরেছিস নাকি? বল বুঝতে পেরেছিস? তাহলে আমি তাহলে নেক্সট পার্টে এগোবো। কিরে, থিওরিটা বুঝতে পেরেছিস কি? হ্যালো? তাহলে দেখ, তাহলে দেখ এখানে তো বললাম, তাহলে একটা অঙ্ক করা যাক।
কী করে হচ্ছে না হচ্ছে অঙ্ক কর, তাহলে তোদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কী করে করছি না করছি। দেখ আমি এখানে একটা সার্কেল এঁকেছি, ড্র করছি, ঠিক আছে, একটা সার্কেল এখানে ড্র করছি, ভালো করে বুঝবি, ঠিক আছে, কারণ এটা একবার বুঝে নিতে পারলে আর চিন্তা নেই। দেখ এখানে একটা সার্কেল আমি ড্র করেছি, তো এর আমি এইখানটায় একটা রম্বস এঁকেছি, ঠিক আছে, ঠিক এই পোর্শনে একটা রম্বস আছে, ঠিক আছে। আমার যে সার্কেলটার যে ডায়ামিটার আছে, যে আমার যে ব্যাস, সেই বরাবর কিন্তু আমার রম্বসটা আছে, ঠিক আছে। এটা ধরে মান দিচ্ছি এ, এটা বি, আর আমার যে রম্বসটা আছে এর যে আমার যে মানটা দিচ্ছি সেটা হচ্ছে আমি স্মল আর দিচ্ছি, ওকে। এইবারে দেখ আমাকে এই যে পুরো যে এই যে স্কোয়ারটা দিয়েছে এর আমাকে মানটা দিয়ে দিচ্ছে, এবং আমার কি আছে এই সার্কেলটা দিয়ে আছে। আমাকে জাস্ট বলেছে কি না এই যে দেখ লাল অংশ যেটা আছে এর আমাকে বলেছে সিজি বের করতে হবে। তো কি করে আমরা এটার সিজি বের করব, ঠিক আছে। আচ্ছা তোরা বল তো এই সেকশনটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, আগে তোরা আমাকে এই কথাটা বল। হ্যাঁ দাদা এটা এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল না ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? এক্স অ্যাক্সিস কি করে বললি? এক্স অ্যাক্সিস, তাহলে দেখ যদি আমরা এখানে একটা অ্যাক্সিস কেটে নিই, দেখ একটা অ্যাক্সিস এখানে কাটলাম, ঠিক আছে, এটা এক্স, এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। যদি তোরা পুরো তাহলে দেখ যদি তোরা পুরো সেকশনটাকে যদি তোরা ভার্টিক্যাল বরাবর কাটিস তাহলে কি এটা আমার সিমেট্রিক্যাল হলো? না, সিমেট্রিক্যাল হলো না। কিন্তু যদি তোরা পুরো সেকশনটাকে হরাইজন্টাল বরাবর কেটে দিস তাহলে দেখ এই দিকেও যে অংশ পড়ে আছে এই দিকেও আমার সেম থাকছে, তাহলে কি আমাকে পুরো সেকশনটা আমার হরাইজন্টাল বরাবর কাটতে হয়েছে। তাই যদি হরাইজন্টাল বরাবর কাটি তাহলে আমার কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? না এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল, তাই তো? তাই তো রে, এক্স অ্যাক্সিস বরাবর তো সিমেট্রিক্যাল হচ্ছে এটা আমার। হুম, ঠিক আছে, তাহলে দেখ তাহলে এর আমি সিজিটা কি করে বের করবো। দেখ তোরা চাইলে লিখে করতে পারিস, বা দেখ তোরা একটু বলবি, হ্যাঁ যেহেতু সেকশনটা আমার এক্স অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল তাহলে যেহেতু আমাদেরকে এক্স এর মানটা বের করলেই হবে আর ওয়াই এর মানটা কি আমার জিরো আসবে, ঠিক আছে। এগুলো তোদেরকে আমি আগের ক্লাসেই বলে দিয়েছিলাম। তো দেখ ফার্স্টে আমি করছি মেন যে সার্কেলটা আছে, বলো। আচ্ছা কোনখানটা, আচ্ছা কোনখানটা বুঝতে পারোনি? আচ্ছা আচ্ছা যে আচ্ছা আচ্ছা বলে দিচ্ছি আমি অঙ্ক দিয়ে এই অঙ্কটাতেই বলে দিচ্ছি, চিন্তা করো না, আমি এই অঙ্কটাতেই বলে দিচ্ছি। দেখ দেখ আমার যে ফার্স্টে কি বের করছি মেন সার্কেল, আমার যে মেন যে সার্কেলটা আছে তার এরিয়াটা আমরা বের করছি, ঠিক আছে। মেন যে সার্কেল আছে ওটার এরিয়া বের করছি, মানে কি বড় সার্কেলটা এরিয়া বের করছি। এখানে যেহেতু একটাই সার্কেল আছে আর এটা কি রম্বস আছে আমার, ঠিক আছে। তো দেখ আমাকে বল তোরা সার্কেলের এরিয়া কত, কারো মনে আছে সার্কেলের এরিয়া কি রে? পাই আর স্কয়ার, আচ্ছা দাঁড়া এখানে যে ছবিটা আছে একটু আমার গন্ডগোল হয়েছে, ছবিটা একবার দাঁড়া। এইখানে যে আর এর মানটা হবে এই আরটা হচ্ছে আমার রেডিয়াস, ঠিক আছে, এইটা হচ্ছে আমার রেডিয়াস, এটা হচ্ছে আর, আর এই রেডিয়াস থেকেই আমার কিন্তু এই রম্বসটা আসবে, ঠিক আছে। হাতে করে আঁকছি একটু, তোরা এটা ভালো করে একটু বুঝে নে, ঠিক আছে। এইবারে দেখ তাহলে আমার যে মেন সার্কেলের এরিয়া কি A1 ইজিক্যাল টু পাই আর স্কোয়ার, কিংবা তোরা লিখতে পারিস পাই ডি, ঠিক আছে, ডিটা হচ্ছে আমার ব্যাস, ওকে। তোরা পাই আর স্কোয়ার নিয়ে কর। আর একটা কী হবে না আমার এক্স এর মানটা কী হবে, x1 ইজিক্যাল টু কত হবে রে? x1 ইজিক্যাল টু কেউ বলতে পারবি কত হবে এখান থেকে? x1 ইজিক্যাল টু তোরা কেউ বলতে পারবি আমাকে কত হবে? এনিওয়ান? আর হবে তো রে, অর্ধেকটা তো যাবো এখান থেকে, তুমি অর্ধেকটা যাবো আর, নতুবা d/2, তাই তো? রিপ্লাই করবি না, বুঝতে পারলেও রিপ্লাই কর, ভুলও কোনো অসুবিধা নেই কিন্তু তোরা রিপ্লাইটা কর অ্যাটলিস্ট। তাহলে এটা কত আমার আর হবে কিংবা d/2 হবে, আরে ডিটা ব্যাস 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 ডায়ামিটার ডায়ামিটার। নেক্সট দেখ তাহলে এটা হয় আমার আর হচ্ছে কিংবা d/2, তোরা যা খুশি লেখ, কোনো অসুবিধা নেই। এইবার আমাকে এই যে আমার রম্বস এই যে স্কোয়ারটা আছে এটা হচ্ছে কাট আউট, ঠিক আছে। নেক্সট আমি বের করছি কাট আউট সেকশনটা, ঠিক আছে, কাট আউট। তোরা সেকশন করতে পারিস বা তোরা স্কোয়ার করে দে, কোনো অসুবিধা নাই, ওকে। তাহলে দেখ এর এরিয়াটা কত হবে, ঠিক আছে। এইবারে দেখ এইখানে আমার এই যে স্কোয়ারটার আছে আমার কি দিয়ে আছে না আমার এখানে কর্ণটা দেয়া আছে, আমার তো এখানে কোনো বাহু মান তো দেয়া নাই রে। তাহলে এই ক্ষেত্রে আমরা এর এরিয়াটা কি করে বের করব, ঠিক আছে। তাহলে দেখ এর এরিয়ার ফর্মুলা হচ্ছে
আমার যে কর্ণটা আছে সেই দুটো কর্ণের স্কোয়ার ডিভাইডেড বাই 2, ঠিক আছে। যদি তোরা এটা করিস তাহলে আমাদের অ্যান্সার আসছে হাফ আর স্কোয়ার, নতুবা 0.4 এত আর স্কোয়ার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার স্কোয়ারটার হচ্ছে এরিয়া, ঠিক আছে। আর নেক্সট আমি যদি এখান থেকে এর এক্স ডাইরেকশন বরাবর যে আমার x2 আছে ওর মান যদি বের করতে যাস তাহলে কত হবে বল, এখানটা একটু ভেবে বল x2 এর মানটা কত হবে, বল বল, পারবি পারবি সব পারবি, একটু টাইম দিচ্ছি, একটু ভেবে বল তোরা কত হবে, কিন্তু বল, একটু চেষ্টা কর, এই x2 এর মানটা কত হবে, কারণ এতগুলো ক্লাস হয়ে r/2 আর একজন, আরে ভুল হচ্ছে ভুল হোক, কোনো অসুবিধা নাই, বা ঠিক হলেও ঠিক হোক, কিন্তু তোরা বলার চেষ্টা কর, কারণ অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমাদের। দেখ কি হচ্ছে, দেখ প্রথমে তো আমি হ্যাঁ বল, ডি মাইনাস আর একজন বলছিস, ডি মাইনাস আর, ঠিক আছে, আর আর আরো বলে যাও, আর কি হবে, আর প্লাস r/2, কেন, কারণ দেখ অলরেডি আমাকে দেখ এই যে পয়েন্ট এ থেকে, কারণ এই যে পয়েন্ট এটা ওয়াই অ্যাক্সিস উপরে আছে, এইখান থেকে এই ডিস্টেন্সটা তো আমাকে যেতে হচ্ছে রে, আমাকে ফার্স্টে এই ডিস্টেন্সটা কি হচ্ছে যেতে হচ্ছে, তারপর আমার যেই স্কোয়ার আছে এই স্কোয়ারটার হচ্ছে আমি হাফ যাব, তাই তো, এই স্কোয়ারটার আমি হাফ যাব, তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে x2 এর মানটা আর প্লাস r/2, ঠিক আছে। তাহলে দেখ সমস্ত কিছু দেখ, আমি এখানে চাইছি সমস্ত কিছু আর এর ফরম্যাটে রাখ, ঠিক আছে, এখানে ডি এর ফরম্যাটে আমি আনতে চাইছি না, ওকে। তাহলে দেখ আলটিমেটলি আমরা যেহেতু এবারে পুরোটার মান পেয়ে গেছি, এবার তো এটা সমাধান করলে কত আসছে, কত আসছে এখানে 1.5 সামথিং আসছে, 1.5 এত আর, ঠিক আছে। তাহলে দেখ এইবারে যেহেতু আমরা প্রত্যেকটার মান জানি, তাহলে আমার যেই লাল পোর্শনের যে লাল পোর্শনগুলো আছে, এই আমার সিজিটা তাহলে আমি কি করে বের করবো, তাহলে দেখ এখানে লিখছি, এবার তোরা লিখতেও পারিস যে উই নো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার অফ গ্র্যাভিটি অফ দ্য সেকশন এ, দ্য সেকশন অ্যান্ড এ পয়েন্ট এ থেকে, তোরা লিখতে পারিস, নতুবা জাস্ট এখান থেকে নর্মালি আমি তোদের এখানে অ্যান্সারটা বের করে দেখিয়ে দিচ্ছি, তোরা ভাষা দিলেও দিতে পারিস, কিন্তু পরীক্ষা হলে চেষ্টা করি ভাষাগুলো দেওয়ার, ঠিক আছে। তাহলে আমার যে মেন যে সার্কেল আছে সেটা তোরা লিখবি a1 x1 মাইনাস আমার যে কাট আউট যে স্কোয়ার সেকশন আছে বা স্কোয়ার আছে সেটা a2 x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2, এরপর জাস্ট তোরা সিম্পল শুধু মানগুলোকে বসিয়ে দে, a1 এর মান কত আছে, না দাদা a1 এর মান হচ্ছে পাই আর স্কোয়ার বসিয়ে দে, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু x1 এর মান কত আছে, x1 এর মান শুধু আর আছে, ঠিক আছে, মাইনাস কত হবে, না মাইনাস 0.5 আর স্কোয়ার ইন্টু 1.5 আর ডিভাইডেড বাই কত হবে, না ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার মাইনাস 0.5 আর স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে দেখ তোরা চাইলে দেখে তো আরও সমাধান করতে হবে, তাহলে দেখ কি করছি, উপরে কত আসছে পাই আর কিউ মাইনাস এখানে কত আসছে, এখানে দেখ 0.5 ইন্টু 1.5 এখানে কাছে রেখে দে, আর এখানে দেখ আর কিউ আসছে ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার মাইনাস 0.5 এত আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখ এখান থেকে দেখ আটটা যদি তোরা কমন নিস তাহলে কত আসবে, না দাদা আটটাকে যদি আমি কমন নিই, এখানে দেখ আর কিউ কমন নে, আর স্কোয়ার, আর ওপর থেকে তো আর কিউ যাচ্ছে, আর কিউ যদি কমন নিস তাহলে এখানে পাই মাইনাস 0.75 আসছে, আর ডিভাইডেড বাই এখান থেকে আর স্কোয়ার কমন নিস পাই মাইনাস 0.5 আসছে, এবার এখানে আমার কেটে গেল, তাহলে আলটিমেট আমার অ্যান্সার কত আসছে, না আর ইন্টু পাই মাইনাস 0.75 ডিভাইডেড বাই পাই মাইনাস 0.5, এবার তোরা চাইলে এটাকে আরও ফার্দার তোরা ক্যালকুলেশন কর, ক্যালকুলেটারে জাস্ট পাই মাইনাস 0.75 ডিভাইডেড বাই পাই মাইনাস 0.5 কর, ওটাকে তোরা ফ্র্যাকশানে এনে জাস্ট আর এর সঙ্গে জাস্ট মাল্টিপ্লাই করে অ্যান্সারটা লিখে দেয়, ঠিক আছে। বল বুঝতে পেরেছিস অঙ্কটা কী করে হয়েছে, কী রে ক্লিয়ার, ঠিক আছে, ঠিক আছে, ইজি বল, ইজি। নেক্সট নেক্সট তোদেরকে একটা করাচ্ছি, আর একটা করাবো, তাহলে তোদের আশা করি বুঝতে পেরে যাবে। এইবারে দেখ, আচ্ছা তো এখানে আমি সেকশনটা এঁকে দিচ্ছি, বাট তোরা আমাকে বলবি যে দাদা কি করে করব, ঠিক আছে। আচ্ছা এখানে দেখ আমি একটা ট্র্যাপিজিয়াম আঁকছি, ঠিক আছে, এই ট্র্যাপিজিয়ামের এরিয়া ফর্মুলা বল একজন, কারণ মনে আছে না সব ভুলে গেছিস, কিরে
মনে আছে? সব ভুলে গেছিস, হ্যাঁ? বাহ, খুব ভালো করো, সব ভুলে গেছো। আচ্ছা বল, এখানে একটা ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে? আর এই যে আমার এখানে যে সেমি সার্কেলটা তোরা দেখতে পাচ্ছিস এটা কাট আউট, ঠিক আছে? মানে এখানটা জাস্ট আমাকে এই যে গ্রিন পোর্শন যেটা আছে এর হচ্ছে সিজি আমাকে বের করতে হবে। তাহলে তোরা আমাকে বল যে দাদা কি করে বের করবো, বল রে, কি করে বের করবো? কারো কোনো আইডিয়া আছে? আরে চেষ্টা কর অ্যাট লিস্ট, মুখে বলার চেষ্টা চেষ্টা কর, চেষ্টা কর। আরে আর কিছুই না। হুম, বল। দেখ, ঠিক আছে, দেখ প্রথমে কি ট্রাপিজিয়ামে তোরা এরিয়া বের করবি। ওর যে আমার A1 x1 বের করবি, সরি A1 এখানে দাঁড়া। এখানে পুরো সেকশনটা আমার কোন দিক বরাবর সিমেট্রিক্যাল হবে না ওয়াই সেকশন বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল হচ্ছে রে। ঠিক করে দেখ, এটা আনসিমেট্রিক্যাল সেকশন আর এটা সিমেট্রিক্যাল সেকশন। শুধু ওয়াইটা বের করতে হবে, শুধু ওয়াইটা বের করতে হবে। তাহলে দেখ ফার্স্টে কি করবি, ট্রাপিজিয়ামের কি করবি, এখন তোরা শুধু সেমি সার্কেলটা বাদ দে, ঠিক আছে? ফার্স্টে হোল যে ট্রাপিজিয়াম আছে ওর তোরা কি বের করবি না, দেখ আমি এখানে লিখছি, ছোট্ট করে দিচ্ছি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে? ট্রাপিজিয়াম, দাদা মানগুলো তো কিছুই দাওনি গো। আরে দিয়ে দিচ্ছি, অসুবিধে কি আছে? দেখ এটার মান দিচ্ছি আমি তোদের 200 দিচ্ছি, এটা দিচ্ছি 200, সব মিলিমিটার, হ্যাঁ? আর এখানে নিচেটার মান দিতে হবে তো একটা, এটা ধর মান দিচ্ছি কত তবু, 300 দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 300, 300। আর এখানে টোটাল হাইট একটা দিতে হবে, টোটাল হাইট ধর আমি এখানে দিচ্ছি 120, টোটাল হাইট 120। আর আমার যে ধর আর একটা হচ্ছে আমি রেডিয়াস দিচ্ছি, ঠিক আছে? এই রেডিয়াস ধর আমি দিচ্ছি টোটালটা 90, 90 মিলিমিটার, 90 মিলিমিটার, ঠিক আছে? দেখ এখানে আমি তোর ডাইমেনশন দিয়ে দিচ্ছি। এবারে দেখ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমার এরিয়ার ফর্মুলা কি দাদা? না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়ার ফর্মুলা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু আমার হচ্ছে হাইট। তাহলে সমান্তরাল বাহু দুটো কোনটা? না, একটা হচ্ছে 200 প্লাস 300 ডিভাইডেড বাই 2 ইন্টু আমার যে টোটাল হাইটটা আছে সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ফর্মুলা। নেক্সট, এটা আমাকে ক্যালকুলেট করে বল কত আসছে। নেক্সট আমাকে বের করতে হবে y1। এবারে দেখ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কিন্তু আমার x1 আর y1 এর কিন্তু মানটা আমার আলাদা, মানে ওটি একটা ফর্মুলা আছে। তাহলে তার ফর্মুলাটা কি? না, y1 এর ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে h/3 ইন্টু a প্লাস 2b ডিভাইডেড বাই a প্লাস b। আচ্ছা কত আছে এটা? 30,000, এত কি মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে? এবার তোরা তো দাদা বলবি যে দাদা এখানে এটাই কি আর এখানে 2bটাই কি, তাই তো? দেখ এইখানে যে এটা হচ্ছে সেইটা হচ্ছে আমার সবার উপরে যে বাহুটা আছে 200, সেইটা হচ্ছে আমার এ, ওকে? এখানে আমি এখানে লিখে দিচ্ছি আবার, এটা হচ্ছে এ। আর নেক্সট যেটা আমার হচ্ছে এই যে আমার বেস, যে বেস সেইটা হচ্ছে আমার বি, ওকে? এইবারে দেখ আর আমার হাইট তো দেওয়া আছে, তাহলে এখানটা খুব ভালো করে খেয়াল করবি। তাহলে এর সিজির ফর্মুলা আমার হচ্ছে, আমার যে ট্রাপিজিয়াম আছে সেটার কি, আমি ওয়াই অ্যাক্সিস যখন তোরা যখন ওয়াইটা বের করছিস তখন আমার কোনখান থেকে তোরা বের করবি না, আমি এক্স অ্যাক্সিস থেকে বের করবো। দেখ এখানে একটা অ্যাক্সিস আমি নিয়ে নিচ্ছি। যদি অ্যাক্সিস নিয়ে নিই, আমার বটমে কোনটা আছে না, বটমে আছে আমার যে বেসটা আছে ট্রাপিজিয়ামে সেটা, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা 0, এটা ওয়াই ড্যাশ, সরি এটা এক্স ড্যাশ, আর এটা হচ্ছে আমার ওয়াই ড্যাশ, ঠিক আছে? তাহলে দেখ এই ক্ষেত্রে তোরা একটু ভালো করে লক্ষ্য কর। দাদা কী লক্ষ্য করবো না, সিজিটা যখন তোরা বের করবি, অ্যাকশন দ্বারা হয়, এর সিজিটা যখন তোরা বের করবি, আমি যখন ওয়াই ডাইরেকশান বরাবর যাব তখন কি এই যে এক্স আছে এইখান থেকে এই যে ট্রাপিজিয়াম আছে সেটার তো আমি অর্ধেকটা যাবো তো রে, কি যাবো তো? হ্যালো? তাহলে এই যে এক্স অ্যাক্সিস থেকে আমি কি ট্রাপিজিয়ামটা অর্ধেক যাব, তাহলে এইটার মান কত দাদা? না এইটার মান আমার হচ্ছে h/3 ইন্টু বি প্লাস, আচ্ছা এখানে লেখাটা হচ্ছে না, আমি এখানে ফর্মুলাটা অলরেডি লিখে দিচ্ছি। এখানে ধর ডিস্টেন্সটা আমার যেটা আছে সেটা হচ্ছে আমার y1, ঠিক আছে? এই y1 সমান আমরা এটা লিখতে পারি, ওকে ফর্মুলাটা। তাহলে দেখ এই ক্ষেত্রে আমরা আলটিমেটলি
আমরা এখানে লিখছি কি, জাস্ট তোরা শুধু মানগুলো জাস্ট বসিয়ে দে। দাদা মানগুলো যদি বসিয়ে দিই, এইচের মান কত, এইচের মান হচ্ছে আমার 120। তাহলে চ 120। তা কিছু কিছু সেকশনের বা কিছু কিছু আমার আইটেমের কিন্তু ফর্মুলাগুলো 64 হয়ে গেছে। দেখ এটা 120/3 ইন্টু এ কত আছে, এ হচ্ছে আমার 200 প্লাস আমার এখানে টু টু বি আছে, তাহলে এখানে কত হবে 2 × 300। ঠিক আছে ঠিক আছে, ওকে ডান। তাহলে কত কত 200 প্লাস 300। ঠিক আছে, আচ্ছা তোদেরকে একটা কথা আমি এখানে বলে রাখি, ঠিক আছে। এখানে তোরা যে দেখছিস যে সবসময় যে এর মানটা এখানে তোরা নিয়েছিস 200। তোরা চাইলে তোরা চাইলে এই 200টাকে বি নিয়ে নে, আর 300টাকে তোরা এ নিয়ে নে, কোনো রূপ তাতে কোনো অসুবিধা নাই। জাস্ট যখন তোরা সূত্রতে অ্যাপ্লাই করবি, জাস্ট লেখাটা যাতে তোরা ঠিক লিখিস, ঠিক আছে। এটা শুধু তোরা খেয়াল রাখিস। তাহলে দেখ ওয়াই ওয়ানের মান কত আসছে, ওয়াই ওয়ানে আমার তাহলে এখানে আলটিমেটলি মান আছে কত বললি রে? আচ্ছা কত বললি মানটা? 64 আর কেউ করেছিস ক্যালকুলেট? আর কেউ ক্যালকুলেট করেছিস? 64ই আছে, ঠিক আছে। নেক্সট আমার কোনটা আছে না দাদা, নেক্সট হচ্ছে আমার সেমি সার্কেলটা আছে, তাই তো? তাহলে চ, বা সেমি সার্কেল বা কাট আউট সেকশন, তোদের যেটা ইচ্ছা। এটা ট্রাপিজিয়াম গেল, নেক্সট আমাদের হচ্ছে সেমি সার্কেলটা। চ সেমি সার্কেলটা বের করি। নেক্সট হচ্ছে সেমি সার্কেল। সিজি খুব সোজা, ভালো করে একটু বুঝে নিলে একবার আর চিন্তা নাই। চলছে তো দেখ না। আচ্ছা এই সেমি সার্কেল এরিয়া ফর্মুলা কি হবে রে? পেজটা একটু নামাবো, ঠিক আছে দেখ। আচ্ছা বল সেমি সার্কেল এরিয়া ফর্মুলা কি বলতে পারবি, কারো মনে আছে? সার্ক দেখ সার্কেলের এরিয়া ফর্মুলা কি, দেখ যদি এখানে আমার রেডিয়াসটা আর থাকে, সার্কেলের এরিয়া ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। এইবারে এই সার্কেলটা আছে জাস্ট এটার আমার কি হচ্ছে অর্ধেক, অর্ধেক নেবো। তাহলে কি টোটালটা হচ্ছে আমার কি হতো, এক অংশ তোরা ধরে নে। এবার ওই আমরা এক ভাগের কি করছি, দুটো ভাগে ভাগ করেছি। তাহলে যদি আমি এই শুধু এই অর্ধেকটা যদি এরিয়া বের করতে, অবশ্যই হাফ ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে দেখ সেমি সার্কেল এরিয়া হচ্ছে আমার এ টু ইজিকালটা, আমি আর লিখছি না, হ্যাঁ কোনটা এ1 কোনটা এ2 বলে দিচ্ছি, শর্টে আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, হাফ ইন্টু পাই আর স্কোয়ার। এবারে এই আর এর মান কত ছিল রে বল, মনে আছে? হাফ ইন্টু কত লিখেছিলাম, 90। হাফ ইন্টু পাই ইন্টু 90 স্কোয়ার, আমাকে অ্যান্সারগুলো বলিস ক্যালকুলেট করে কত আসছে। আর নেক্সট হচ্ছে ওয়াই টু, 4050 এত পাইটা বল, না তো ফ্র্যাকশনে চলে আসবে আবার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ওয়াই টু। দেখ তোদের সেমি সার্কেলের ক্ষেত্রে আমার ওয়াই ডাইরেকশানে যে মান সেটা হচ্ছে 4r/3 পাই। ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে আমার 4r/3 পাই। ওকে, তোদের যে আর এস খুনি বই আছে সেটা তোদেরকে আমি আগের দিন তোদেরকে দেখাচ্ছিলাম, যে প্রত্যেকটা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে কিন্তু আমার আলাদা আলাদা করে মান আছে। যেমন কোয়ার্টার সার্কেলে একটা আলাদা মান আসবে এক্স এর আর ওয়াই বরাবর, সার্কুলার সেকশনে একটা আলাদা আসবে, তারপর সিলিন্ডারে একটা আলাদা আসবে। ঠিক আছে, এরকম প্রত্যেকেরই কিন্তু আলাদা করে আমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের কিন্তু মান আছে, সেটা একটু তোরা বই থেকে দেখে নিস। ওয়াই টুটা দ্বারা মান কত আসছে, তাহলে দেখ 4 × 90 / 3 ইন্টু পাই, তাহলে আমার এখানে আসছে 120 / পাই। ঠিকই বলেছো, এত কি মিলিমিটার। তাহলে দেখ এইবারে জাস্ট আমায় কি করতে হবে, দেখ এখানে যে সেন্টার অফ গ্র্যাভিটি আছে, আমরা কারোর রেসপেক্টে তো বের করতে হবে না, কার রেসপেক্টে বের করছি, এই যে বটম যে বেসটা আছে, বেসটা ধরে নিচ্ছি। দেখ এটা সামথিং আমি নাম দিয়ে দিচ্ছি, ধর এটা এ, এটা বি, এটা সি, ডি। আমার এখানে রেফারেন্স আমি কার থেকে নিয়েছি না, রেফারেন্স আমি নিয়েছি এবি থেকে। ঠিক আছে, এবি ফেজটাকে আমি রেফারেন্সে নিয়ে ধরেছি। তাহলে এবারে চল সেন্টার অফ গ্র্যাভিটিটা আমার বের করা যাক। তাহলে এখানে ওয়াই বার ইজিক্যাল টু কি লেখা হবে না, এ1 ওয়াই1, আচ্ছা দাঁড়া একবার, ওখানে আমি আগের বারটা ওয়াই1 লিখেছি তো, হ্যাঁ ওয়াই1 লিখেছি। a1 y1 মাইনাস a2 y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। ঠিক আছে, এইবারে জাস্ট মানগুলো তোরা সিম্পল বসিয়ে দে। a1 এর মান কত ছিল, কারো মনে আছে? আই থিঙ্ক 30, হ্যাঁ 30,000। 30,000 লিখে নে। 30,000 ইন্টু ওয়াই1 কত ছিল, ওয়াই1 এর মান আসছে আমার 64 ইন্টু 64। ক্যালকুলেটগুলো তোরা করতে থাক, কত আসছে আমার, ঠিক আছে। এ টু কত এসছে,
A2 এসছে 4050 এত পাই, Y2 এসছে আমার 120/পাই ডিভাইডেড বাই A1 এর এরিয়া কত ছিল, না A1 এর এরিয়া আমার ছিল 30,000 মাইনাস 120/পাই। এখানে আমার পাই পাই কেটে গেল। এবার তোদের এখানে অ্যান্সার যত আসবে সেটা লিখে দিস, সেটা ওটা কত আসবে আমার অত মিলিমিটার আসবে। ঠিক আছে, বল বুঝতে পেরেছিস? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার? রেসপন্স কর, রেসপন্স কর। আরে ক্লিয়ার হচ্ছে নাকি আগে ওটা আমাকে বল, স্ক্রল তো করে দিচ্ছি আমি। হ্যাঁ সেটা বল, ব্যাস সেটা আগে বলবি। হ্যাঁ বল কি বলছিস? Y2টা একটু বুঝিয়ে দিন। দেখ এখানে দেখ কিছু কিছু আমার সেকশন আছে যাদের ক্ষেত্রে আমার X1 Y1 এর মানটা আমাকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, একটু মুখস্থ করতে হবে। দেখ তোদেরকে এটা বের করে দেখাতেই পারি, কিন্তু ওটা তোদের সিলেবাসে নাই। ওটা আমি একদিন যদি সময় পাই তো তোদের সিলেবাসে এসে পরে আমি ওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখ এখানে যে Y2 আছে সেইটা আমি কোনখান থেকে যাব? না দাদা Y2টা আমি যাব, আমার অ্যাক্সিস হচ্ছে এইটা, মানে বা ফেস হচ্ছে আমার এবি ফেস। এই এবি ফেস থেকে আমি যে সেমি সার্কেলটা আছে এর কতটা যাব, না এর হাফ পোর্শন আমি যাব। এটা হচ্ছে আমার Y2। এইবারে যেই সেমি সার্কেলটা তোরা দেখতে পাচ্ছিস এটা কীরকমভাবে আছে তোদেরকে আমি আগের দিনও হয়তো বলেছিলাম, যদি তোদের মনে থাকে। না প্রত্যেকটা সেকশনের অবস্থা অনুযায়ী আমাদের কিন্তু ওদের সিজিগুলো চেঞ্জ হতে থাকে। যদি সেমি সার্কেল আমার এরকম পজিশনে থাকে তাহলে এর ক্ষেত্রে X1 আর সরি এক্স আর ওয়াই এর ভ্যালু আমার একরকম আসবে। যদি ধর আমার সেমি সার্কেলটা এরকম থাকে সেক্ষেত্রে আর একরকম মান আসবে। আর নতুবা ধর আমার সেমি সার্কেলটা ধর সামথিং এরকম আছে, ধর এরকম পোর্শন আমার সেমি সার্কেল আছে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমার X1 আর Y1 মান কিন্তু আমার আলাদা আসবে, ঠিক আছে? তোদের ক্ষেত্রে এত জটিল লাগে না, জাস্ট এইটা আর এইটার মনে রাখিস, তোদের বইতে দেওয়া আছে ওই মানগুলো মনে রাখিস, ঠিক আছে? সেমি সার্কেলের ক্ষেত্রে যদি এই পোর্শনে আমার যে সেমি সার্কেলটা আছে এর ক্ষেত্রে Y1 এর এখানে Y2 হবে, Y2 এর মান হচ্ছে 4r/3π। সেখানে দেখ আমি জাস্ট 4r এর জায়গায় r এর মানটা বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেট করে 120/পাই এসছে। ওইখান থেকে আমি জাস্ট ওয়াই বারটা সিম্পলি বের করেছিস, ঠিক আছে? বল বুঝতে পেরেছিস অঙ্কটা? ঠিক আছে, নেক্সট নেক্সট তোদেরকে আর একটা আমি ডায়াগ্রাম দেখাচ্ছি। এবার অঙ্ক করাচ্ছি না, এবার শুধু তোদেরকে আমি একটা করে ডায়াগ্রাম দেখিয়ে দিয়েছি, তোরা বল কী করে কী করবো, ঠিক আছে? দেখ আচ্ছা আমি আবার একটা ট্রাপিজিয়ামই দিচ্ছি। হ্যাঁ বলো বলো কি বলছো? 47.86। আচ্ছা অমরনাথ দেখছি হাত হ্যান্ড রাইজ করেছে, বলছি কিছু বলার আছে? 46.86 স্ক্রিন শো হচ্ছে না? সবারই সেম প্রবলেম হচ্ছে না? শো হচ্ছে তো? 47, আচ্ছা এই স্ক্রিন শো হচ্ছে তো? তাই বল। দেখ নেক্সট তোদেরকে একটা আমি সেকশন দেখাচ্ছি, যত ছবি তোরা ক্লিয়ার করবি তত তোদের পক্ষে ভালো হবে। নেক্সট আমি একটা ট্রাপিজিয়াম এঁকেছি, ধর এরকম একটা ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে, সমান্তরাল বাহুতে আমার সমান আছে। এইবারে ধর এরকম একটা সেকশন দিয়ে দিয়েছে, এটা ধর এবার যদি তোরা এই যে গ্রিন সার্ক পোর্শনটা আছে এটা শুধু আমাকে বের করতে, এরিয়াটা বের করতে হবে। তাহলে তোরা বল এরপরে তোরা কি করে এরিয়াটা আমরা সরি কি করে তোরা সিজিটা আমরা বের করবি বল, এনি আইডিয়া? আচ্ছা বল এটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? এটা কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? ছবি দেখে কি মনে হচ্ছে? ছবি দেখে কি মনে হচ্ছে কোন অ্যাক্সিস বরাবর সিমেট্রিক্যাল? নন সিমেট্রিক্যাল, তাহলে কি আমাকে এক্স বারও বের করতে হবে, ওয়াই বারও বের করতে হবে। আচ্ছা দেখ এবার আমাকে তোরা বল যে দাদা এই অঙ্কটা আমরা এই ছবি যখন যদি আমার থাকে তাহলে কিভাবে আমরা করব? এইরকম যদি ছবি থাকে আমার যে হোয়াইট সারফেস যেটা আছে এর শুধু আমাকে সিজিটা বের করতে হবে, তো দাদা আমরা কি করে বের করবো বলো? ভাব, আরে বল না রে, আরে ভুল হলে ভুল হবে, তুই বলার চেষ্টা কর। থেমে যাচ্ছিস কেন? আচ্ছা দেখ আমার যে আমি আগে কি করলাম না, আগে দেখ আমার যে ট্রাপিজিয়ামটা আছে হোল যে ট্রাপিজিয়ামটার আমি কি করবো A1 X1 বের করবো, সরি A1 X1 আর Y1 বের করবো, তারপর ওইখান থেকে কি মাইনাস করবো না ওইখান থেকে আমি এই যে সেমি সার্কেল যেটা আছে ওটা মাইনাস করে দেবো। একবার এক্স বার বের করবো, একবার ওয়াই বার বের করবো, সেক্ষেত্রে সিম্পল আসবে আমার। একবার এক্স বারে কি ফর্মুলা কি লিখবি, না একবার এখানে কি লিখবি না A1 X1
প্লাস a1x1 মাইনাস কি আসবে না মাইনাস আমার এখানে আসবে a2x2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। যদি তোরা কি করিস না টোটালটাকে একটা সেকশন নিয়ে নে, না 1 নম্বর সেকশন ধর তোরা নিয়েছিস এই ট্রাপিজিয়ামটা, 2 নম্বর সেকশন নিয়েছিস তোরা সেমিসার্কেল, 1 থেকে 2টা তোরা মাইনাস দে। ঠিক আছে, এক্স বারের ক্ষেত্রে এই রকম ফর্মুলা আসবে, আর ওয়াই বার যদি তোরা করতে যাস সেক্ষেত্রে কি ফর্মুলা আসবে না a1y1 মাইনাস a2y2 ডিভাইডেড বাই a1 মাইনাস a2। এরকম ভাবেই তো আমরা যাবো রে, তাই তো? এরকম ভাবেই তো আমরা করবো, করে এসছি তো। এইবারে দেখ, যদি এরকম ভাবে তোরা করতে পারিস ঠিক আছে, নতুবা তোরা কি পারিস দেখ, এই যে টোটাল আমার সেকশনটা আছে, আমি যদি তোরা ট্রাপিজিয়ামে ধর ফর্মুলা ভুলে গেছিস, সূত্র ভুলে গেছিস, ঠিক আছে, ওই ক্ষেত্রে কি করবি, এরিয়া ফর্মুলা ভুলে গেছিস, না দেখ এইটাকে আরো ভাগে ভাগ কর, সেকশনটাকে আরো ভাগে ভাগ করে দে কয়টা পার্টে। 1 নাম্বার, 1 নাম্বার দেখ ট্রায়াঙ্গেল হবে, দেখ একটা দেখ ট্রায়াঙ্গেলে ভাগ কর, 2 নম্বর হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলে ভাগ কর, 3 নম্বর হচ্ছে একটা সেমি সার্কেল, 3টে পার্টে ভাগ করে দে। তাহলে সেই ক্ষেত্রে আমার এক্স বারে ফর্মুলা কি আসবে না, সেই ক্ষেত্রে দাদা আমার এক্স এর যদি তোরা ফর্মুলা লিখতে যাস, দেখ a1x1 প্লাস a2x2 মাইনাস কার থেকে করছিস না রেক্ট্যাঙ্গেলটা থেকে তুই মাইনাস করছিস, তাহলে কি a3x3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 মাইনাস a3। সেমভাবে ওয়াইটা দেখ, তাহলে এখানে কত a1y1 প্লাস a2y2 মাইনাস a3y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 মাইনাস a3। বল বুঝতে পেরেছিস ছবিটা? ছবি ক্লিয়ার? ঠিক আছে, দেখ তোদের সিজি যেটা আছে, আমাদের সিজি এই পর্যন্তই ছিল। নেক্সট আমি তোদেরকে করাচ্ছি, দেখ কেউ লেফট হবি না, হ্যাঁ। নেক্সট ওদেরকে আমি একটা নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, সেটা আমাদের সিজি তোদের এইটুকুই ছিল, এবার তোদের আরও কিসব তোদের ছবি থাকবে। তোদেরকে আমি বলেছিলাম যে সিজি কটা আমি ম্যাথ পাঠিয়ে দেবো, আজকে আমি পাঠিয়ে দিচ্ছি সেগুলো, তোরা সেগুলোকে প্র্যাকটিস করবি, করে আমাকে তোরা নেক্সট আমার যেদিন ক্লাস থাকবে তোর বুধবারের মধ্যে কিন্তু তোরা পাঠিয়ে দিস, ঠিক আছে, আমি আজকের মধ্যে পাঠিয়ে দেবো অঙ্কগুলো, ঠিক আছে। নেক্সট তোদেরকে আমি একটা নতুন চ্যাপ্টার আরম্ভ করছি, সেটা হচ্ছে লিনিয়ার মোশন, ঠিক আছে। বেশিক্ষণ নেবো না তোদের টাইম, শুনে নে, খুব অল্প, খুব একটুখানি চ্যাপ্টার আছে, ছোট চ্যাপ্টার, একটু বুঝে নে তাহলেই হবে। লিনিয়ার মোশনে আমার দেখ কয়টা শুধু থিওরি আমাকে জাস্ট পড়তে হবে, থিওরি শুধু থিওরি পড়লেই হবে, ম্যাথ লাগবে না, না অবশ্যই আমাদের ম্যাথ আছে, কিন্তু খুব সেগুলো আমাদের ইজিলি আছে, ঠিক আছে। না দেখ তোরা আগে ক্লাস, না নিউমেরিক্যাল করাবো, চিন্তা নাই, সব পড়াবো, বেশিক্ষণ লাগবে না বলছি তো, খানিক্ষণ লাগবে, খানিক্ষণ তাই তাই নে থিওরি করে দিচ্ছি, একটা দুটো নিউমেরিক্যাল পড়াবো, দেখ না বেশিক্ষণ লাগবে না। দেখ যে আমাদের তো লিনিয়ার মোশন আমি স্টার্ট করছি, দেখ এখানে দেখ ফার্স্ট কথা, এই লিনিয়ার মোশনে আমরা যে মোশন আছে সেই মোশনটা কি বরাবর হবে না লিনিয়ার ডাইরেকশনে যাবে। তো এখানে থিওরি বলতে আর কিছুই নেই, থিওরি আমার যেটা আসবে স্পিড আছে, ভেলোসিটি আছে, অ্যাক্সেলারেশন আছে, এবং সেখান থেকে কিছু আমার ফর্মুলা আছে। তোরা ক্লাস 7 আই থিঙ্ক 7 বা 11 তোরা পড়ে এসছিস যে কিছু ফর্মুলা আমাদের মোশন নিয়ে, যে ভি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এসব এরকম কিছু ফর্মুলা তোরা পড়ে এসছিস, এবং ওদের কীভাবে জিওমেট্রিক্যাল প্রুফ কিংবা আমার অ্যানালাইটিক্যাল যেরকমভাবে প্রুফটা হয় সূত্র, সেগুলো তোরা পড়ে এসছিস, সেগুলো নিয়ে আমি আর যাচ্ছি না, জাস্ট আমি সিম্পল থিওরি আর অঙ্কতে যাচ্ছি। ফার্স্ট আসবে হচ্ছে স্পিড, দাদা স্পিড কি না, দেখ স্পিড কি বলছে, দ্য স্পিড, the speed of a body may be defined as its rate of change of displacement with respect to its surroundings। আমার যে স্পিডটা আছে, আমরা ওটাকে কীভাবে ডিফাইন করছি না, আমার যে তার আশপাশে যে সমস্ত আমার ফ্যাক্টরস আছে তার রেসপেক্টে আমি কি করছি স্পিডটাকে ডিফাইন করছি, কতটা স্পিডে যাচ্ছে। আর কি দ্য স্পিড অফ এ বডি ইজ ইরেসপেক্টিভ অফ ইটস ডাইরেকশান, আমার যে স্পিডটা যেটা আছে সেইটা কিন্তু আমার যে ডাইরেকশান বরাবর যে স্পিড আছে সেটা কিন্তু আমার নিরপেক্ষ থাকবে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা যে স্পিডটা হচ্ছে আমার স্কেলার কোয়ান্টিটি, ওকে। নেক্সট তোরা, নেক্সট হচ্ছে ভেলোসিটি, দাদা স্পিড আর ভেলোসিটি কি এক না, স্পিড আর ভেলোসিটি তোদের সম্পূর্ণ কিন্তু আলাদা। দাদা ভেলোসিটি কি বলছে না, দ্য ভেলোসিটি অফ এ বডি মে বি ডিফাইন্ড অ্যাজ ইটস রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু ইটস সারাউন্ডিংস, ঠিক আছে, ইন পার্টিকুলার ডাইরেকশান। এইটা কিন্তু ভালো করে দেখ, স্পিড কি ছিল না, স্পিডও সেম ছিল না, ওটা কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না আমার সারাউন্ডিংসের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে,
কিন্তু একটা পার্টিকুলার ডাইরেকশানে আমার কিন্তু ভেলোসিটিটা চেঞ্জ হবে। বাট স্পিডের ক্ষেত্রে কি না, স্পিডের ক্ষেত্রে কিন্তু কোনো ডাইরেকশানের ওপর কিন্তু ও পুরো নিরপেক্ষ, ঠিক আছে। এইখানটাই আমার স্পিড আর ভেলোসিটির মধ্যে পার্থক্য আসবে। আর আমার ভেলোসিটিটা কি, আমার যেহেতু ভেলোসিটিটা একটা পার্টিকুলার ডাইরেকশন বরাবর যাচ্ছে, এইটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এই যে স্পিডটা তোরা দেখছিস, এটা হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটিতেই আমার আসবে। এবারে নেক্সট নেক্সট হচ্ছে তোরা যদি যাস অ্যাক্সিলারেশনে। অ্যাক্সিলারেশন তোরা মানে কি জানিস, ত্বরণ, তাই তো। সময় সাপেক্ষে আমার কতটা স্পিড বাড়ছে, ঠিক আছে। একটা সমত্বরণ হয়, একটা অসমত্বরণ হয়, বাংলা যদি তোরা বলিস। দেখ, অ্যাক্সিলারেশন তোরা কি জানিস না, দ্য অ্যাক্সিলারেশন অফ এ বডি মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। আমার যে ভেলোসিটিটা ধর একটা যাচ্ছে, একটা বাইক ধর আমার যাচ্ছে, সেই বাইকটা আমার সময় সাপেক্ষে কতটা বেগে যাচ্ছে সেটি হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। এইবারে অ্যাক্সিলারেশনটা কখন পজিটিভ হবে না, অ্যাক্সিলারেশনটা কখনই পজিটিভ হবে হোয়েন দ্য ভেলোসিটি অফ এ বডি ইনক্রিজ উইথ টাইম। যখন সময় সাপেক্ষে আমার ভেলোসিটিটা বাড়বে তখন আমার অ্যাক্সিলারেশনটা পজিটিভ হবে। আর যখন আমার সময় সাপেক্ষে আমার ওই ভেলোসিটিটা ডিক্রিজ করবে তখন হচ্ছে আমার অ্যাক্সিলারেশন নেগেটিভ হবে, ঠিক আছে। আর এই যে নেগেটিভ অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে, এটাকে আমরা আরেকটা নাম দিই, সেটা হচ্ছে রিটার্ডেশন, ওকে। আর এই অ্যাক্সেলারেশনটাকে আবার দুভাগে আমরা বলতে পারি, একটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। দাদা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন আর ভেরিয়েবল অ্যাক্সেলারেশন কি বললাম। আচ্ছা, তার আগে তোদেরকে আমি একটা কোশ্চেন একটু জিজ্ঞেস করতে চাইবো। তোরা অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে বা ত্বরণের ক্ষেত্রে আমরা দেখ, যদি ইউনিট হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইখানে তোরা কেউ বলতে পারবি যে দাদা দুবার সেকেন্ডটা কেন আসছে। ইন্টারভিউতে ধর দুম করে একটা কোশ্চেন তোকে জিজ্ঞেস করে দিল যেখানে দুবার সেকেন্ডটা কেন আসছে, তোরা বলতে পারবি? হ্যালো, চেষ্টা কর, চেষ্টা কর, অ্যাটলিস্ট তোরা চেষ্টা কর। দেখ, এখানে আমার দুবার সেকেন্ড আসছে কারণ একটা হচ্ছে বেগের জন্য, কতটা বেগ নিয়ে ধরো ওই বডিটা যাচ্ছে বা ওই বাইকটা যাচ্ছে সেই বেগের জন্য। আর ওই যে বেগটা কিভাবে সময়ের সাথে আমার পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের হারের জন্য আমার এখানে অ্যাক্সেলারেশন দুবার সেকেন্ডটা আসে। এবার দেখ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কি না, একটা বডির ক্ষেত্রে ইফ এ বডি মুভস ইন সার্চ এ ওয়ে দ্যাট ইটস ভেলোসিটি চেঞ্জ ইন ইকুয়াল ম্যাগনিটিউডস ইন ইকুয়াল ইন্টারভ্যাল অফ টাইমস, তখন আমরা ওই যে অ্যাক্সিলারেশনটাকে বলবো ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। আর যদি ওটা আমার যে ইফ এ বডি ইন সাচ এ ওয়ে দ্যাট ইটস ভেলোসিটি চেঞ্জেস আনইকুয়াল ম্যাগনিটিউডস ইন ইকুয়াল ইন্টারভেল অফ টাইমস, যদি আনইকুয়ালি আমার চেঞ্জ হয় তাহলে ওটাকে আমরা বলবো ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। নেক্সট হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল। দাদা ডিস্টেন্স ট্রাভেলটা কি না, দেখ ডিস্টেন্স ট্রাভেল বলছে ইট ইজ দ্য টোটাল ডিস্টেন্স মুভ বাই এ বডি। ম্যাথামেটিক্যালি যদি তোর এটা বলতে চাস, একটা ধর আমার একটা মুভিং একটা ধর বডির মুভিং ভেলোসিটি হচ্ছে আমার ভি, ঠিক আছে। সময় নিয়েছে আমার টি সেকেন্ড সময় নিয়েছে। আর ডিস্টেন্স ট্রাভেল ধর এস, তাহলে আমরা ফর্মুলা আমি লিখতে পারি ডিস্টেন্স ট্রাভেলসের ক্ষেত্রে এস ইজিক্যাল টু ভিটি, ঠিক আছে। এইবারে দেখ এস ইজিক্যাল টু ভিটি, এবারে নেক্সট আমরা আসবে কটা ফর্মুলা আসবে না, কি দাদা ফর্মুলা আসবে না, এস ইজিক্যাল টু তোরা কি পড়ে এসছিস, এস ইজিক্যাল টু আমরা ভিটি পড়ে নিয়েছিস, ওকে, খুব ভালো কথা। এইবারে আমার ওইখানে দেখ এস ইজিক্যাল টু পড়েছিস তোরা ভিটি, ঠিক আছে। এইবারে দেখ আমার যদি টি সেকেন্ড সময় নিয়ে যে একটা কোনো ভেলোসিটি আছে, একটা পার্টিকেল হ্যাজ ইনক্রিজ, ধর আমার ইউ থেকে ভি এর পর্যন্ত আমার ইনক্রিজ হয়েছে, ভি থেকে ধর ইউ পর্যন্ত বা ইউ থেকে আমার ভি পর্যন্ত আমার হচ্ছে বেগটা আমার ইনক্রিজ হয়েছে রেট অফ এতে, তখন আমাকে বলে দিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে টোটাল ইনক্রিজ ইন ভেলোসিটি, কতটা ভেলোসিটি ইনক্রিজ করে আমরা বলতে পারি এস ইজিক্যাল টু এটি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কতটা আমার পরিবর্তন হয়েছে। আমার যদি এস ইজিক্যাল টু দেখ কতটা ভি ইউ থেকে ভিতে নিয়ে গেছিস, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি। আর সেখান থেকে দেখ জাস্ট কী করেছিস না, সেখান থেকে তোরা অ্যাভারেজ ভেলোসিটি যে বের করতে চাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু, ভি ইজিক্যাল মানে যে অ্যাভারেজ ভেলোসিটিটা তোরা বের করতে চাস যে কতটা আমার অ্যাভারেজ ভেলোসিটি আসে। এইবার সেই ক্ষেত্রে দেখ অ্যাভারেজ ভেলোসিটি মান কত এসছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। আর আমার এস ইজিক্যাল টু তোরা কি পড়ে নিয়েছিস না দাদা, এস ইজিক্যাল টু আমরা পড়েছি ভি ইন্টু টি, ঠিক আছে, ভি ইন্টু টি। আর অ্যাভারেজ ভেলোসিটি কত ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু। তাহলে এখান থেকে দেখ যদি তোরা মানটা বসাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু অ্যাভারেজ ভেলোসিটি ইন্টু টাইম, তাহলে সেই ক্ষেত্রে আমরা এস সমান লিখতে পারি এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, ঠিক আছে, এটা একটা ফর্মুলা আসছে।
নেক্সট তোরা লিখতে পারিস, বাইরেটা যদি আরও ভেঙে দিস তাহলে আমার ফর্মটা এক্স্যাক্টলি আসে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, টি ইজিক্যাল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, টু এ এস ইজিক্যাল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর আরেকটা আমাদের লাস্ট ফর্মুলা আছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই হচ্ছে আমার কয়েকটা হচ্ছে লিনিয়ার মোশনে কয়েকটা ফর্মুলা আছে, আরও ফর্মুলা আছে যত আমরা অঙ্ক ম্যাথমেটিক্যাল যাবো দেখতে পাবো। ঠিক আছে, আজকে তোদের আমি জাস্ট দুটো ম্যাথ করাচ্ছি, দেখে নে। না কি বলছে, না একটা কার আছে, এ কার স্টার্টিং ফ্রম রেস্ট, দেখ আমাকে কিন্তু রেস্ট কন্ডিশনে বলে দিয়েছে স্টার্টিং ফ্রম রেস্ট, তাহলে রেস্ট কন্ডিশনে আমার প্রাথমিক ভেলোসিটি কত ছিল, না তাহলে জিরো। ঠিক আছে, কারণ যেহেতু আমার স্টার্টিং ফ্রম রেস্ট, রেস্ট কন্ডিশনে আমার বডি মানে কারটা আছে, ইজ অ্যাক্সেলারেশন অ্যাট দ্য রেট অফ 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সেলারেশন থেকে এ দিচ্ছি সেটা হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেকেন্ড স্কোয়ার কেন সেটা বলে দিলাম, একটা বেগের জন্য একটা বেগ পরিবর্তনের হারের জন্য। ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার বাই দ্য কার ইন 20 সেকেন্ড, টি বলে দিচ্ছে আমার কত 20 সেকেন্ড, আমাকে ডিস্টেন্স কভার মানে কতটা ডিস্টেন্সে কভার করেছে এসের মানটা আমাকে বের করতে হয়। তাহলে তোরা কি জানিস না দাদা, আমরা ফর্মুলা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। সেখান থেকে তোরা কি করতে পারিস, ইউটি ইউ এর মান বসা, ইউ এর মান হচ্ছে 0 × টি। ঠিক আছে, এবার টি 20 সে আছে সেটা পরে বসিয়ে দিচ্ছি, প্লাস হাফ ইন্টু এর মান কত আছে, না এর মান আছে আমার 0.4, ইন্টু কত আছে, না দেখ ইন্টু আমার টি এর মান আছে 20, সেইখান থেকে দেখ আমার মান আসছে 80 মিটার। ঠিক আছে, বল বুঝতে পেরেছিস নাকি? ক্লিয়ার? ক্লিয়ার রে? ক্লিয়ার আশা করি। ঠিক আছে, তাহলে দেখ এইটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাম্পল গেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, সেটা হচ্ছে 17.2, দেখে নে এটা, এটা হচ্ছে লাস্ট অঙ্ক তোদের আজকে। কি বলছে দেখ, এ ট্রেন ট্রাভেল অ্যাট 27 কিলোমিটার পার আওয়ার ইজ অ্যাক্সেলারেটেড অ্যাট দ্য রেট অফ 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন ইন 12 সেকেন্ড। দেখ আমাকে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার, সেই কিলোমিটার পার আওয়ারটাকে তোরা মিটার পার সেকেন্ডে যদি আনিস তাহলে হচ্ছে আমার কত এসছে 7.5 মিটার পার সেকেন্ড। অ্যাক্সিলারেট কত হচ্ছে না 0.5 মিটার পার সেকেন্ড, টাইম টেকেন হচ্ছে 12 সেকেন্ড। জাস্ট এরপর আমার ফর্মুলা কি জানিস, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, সমস্ত মান জানিস, মানগুলো বসা, তাহলে এস এর মান আসছে আমার 126 মিটার। বল বুঝতে পেরেছিস নাকি? ঠিক আছে, তাহলে আজকে তোদেরকে এই পর্যন্তই রাখছি, নেক্সট দিন আবার দেখা হবে।